সংস্কার সংস্কার বলে ধোঁয়াশা তৈরি না করে দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জনগণের সরকারের হাতেই সব সংস্কার সম্ভব, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, আওয়ামী লীগ এখনও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। দলটি রাজনীতি করতে পারবে কিনা সেটি জাতীয় সিদ্ধান্তের বিষয়। মঙ্গলবার সকালে মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। দাবি করেন, গণতন্ত্র যাতে বাধার মুখে না পড়ে সেজন্য সব দলের অংশগ্রহণে দ্রুত নির্বাচন দরকার। আপনার সংস্কারের নাম দিয়ে তৈরি করা, কি বলে যে এই করছি করব, ধোঁয়াশা তৈরি করে জনগণের দৃষ্টিকে ঝাপসা করা যাবে না। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে, সংস্কার আপনারা করবেন, করুন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রাথমিক দায়িত্ব হচ্ছে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্বাস্থ্য খাতের সংস্কার প্রস্তাব উত্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। কার্ডের মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সহ 11 দফা প্রস্তাব তুলে ধরা হয়। সংস্কার প্রস্তাবনার একটি খসড়া প্রস্তাবগুলো অন্তর্বর্তী সরকারের কাছে পেশ করার কথা বলা হলেও ডক্টর মোশাররফ অবশ্য বলেন, সব ধরনের সংস্কার হতে হবে নির্বাচিত সরকারের হাত ধরে। বর্তমান অবস্থা মাত্র 6 মাস। স্বাস্থ্য খাতটা এরকম অবস্থা যে এটাকে একটা পরিবর্তন করতে হইলে সেই রকমের একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী পরিকল্পনা নিয়ে কিন্তু এই ক্ষেত্রকে অগ্রসর করতে হবে। স্বাস্থ্য খাতের অচল অবস্থার জন্য বিগত সরকারের নানা অনিয়মের কথাও তুলে ধরেন সাবেক এই মন্ত্রী। দেশীয় সেবার প্রতি জনগণের বিমুখ করার ষড়যন্ত্রের বিষয়টি। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।